এগুলো না ওই ছোট ছোট সব উচ্ছে ধরে আছে এখানে। কিছু উচ্ছে পেকেও গেছে। হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি, তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আজকে তো সানডে, তো ওয়েদারের অবস্থা বলছে যে নাকি নিম্নচাপ হয়েছে। তো চলো বাইরের ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকো আর দেখতে থাকো। সকালবেলা উঠেই দেখছি এরকম একটা ওয়েদার হয়ে আছে, তো সবাই বলছে যে খবরে নাকি দেখিয়েছে নাকি নিম্নচাপ হয়েছে। আর ওয়েদারটা দেখো কি দারুণ একটা ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখানে রুষাকে সকালবেলা ব্রেকফাস্ট আছে সানডে বলে, ও ব্রেকফাস্টে হচ্ছে পেটাই পরোটা আর হচ্ছে ও ঘুগনি খাবে। আজকে দুধেরও বলছে মা আমি কোনো জিনিসই খাবো না, তাই ওকে এটাই দিয়েছি। ওই দিকের পাতাটা তোলো, ওই দিকে দেখো ভালো। এগুলো না ওই ছোট ছোট সব উচ্ছে ধরে আছে এখানে। কিছু উচ্ছে পেকেও গেছে। এইখানে অনেক উচ্ছে হয়েছে। কি করে পাতাগুলো দিয়ে বড়া করবো? পাতাগুলো বড়া করবো। এইখানে ছোট ছোট অনেক উচ্ছে হয়েছে। এই তো সামনে দেখো, হ্যাঁ অনেক উচ্ছে সুন্দর উচ্ছেগুলো হয়েছে, গাছ ঝাঁকড়া হয়ে গেছে। স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে আজকে করছিলাম একটুখানি স্কিন কেয়ার। অ্যাকচুয়ালি প্রতিদিনই করি, স্নান করে একটুখানি টোনার আর সানস্ক্রিনটা মাখি, কারণ সানস্ক্রিনটা না মাখলেই না। তো সেই জন্য একটুখানি সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। এবার যাব হচ্ছে রান্নাঘরে। আজকে সানডে মানেই হবে চিকেন। আর আজকের চিকেনটা কিন্তু উইথ স্কিন, ছাল সমেত যেরকম পোলট্রির মুরগি হয় সেই আনা হয়েছিল। আর এখানে আলুটাকে ভেজে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে চিকেনটাকে এবার কষিয়ে নিয়ে লাস্টে দেবো হচ্ছে আলু। আর আমাদের বাড়িতে এরকম কষা কষা মুরগির যখনই এরকম কষা হয় তখনই কিন্তু আলু দিয়ে খেতে সবাই ভালোবাসে, বিশেষ করে রুবেল কিন্তু আলু খেতে ভীষণ ভালোবাসে। উচ্ছে পাতাটা তো তোমরা দেখলে যে উচ্ছে পাতাটা আমি পারলাম। তো এইখানে উচ্ছে পাতাটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আমি। এবার ভালো করে জলে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো। কালিমা, এটা কি সাদা কালিমা আর এটা কি নীল কালিমা? কি রে, সুন্দর হয়েছে। দেখো তো রুষা এঁকেছে কালিমা, কেমন লাগলো ওর ড্রয়িংটা তোমরা কিন্তু জানিও। হ্যাঁ, এই দেখো কালিমায়ের চোখগুলো কি সুন্দর সুন্দর হয়েছে। এটা ছোট্ট মণিমা বলে দাও, ভালো লাগলে কি করবে? লাইক করে দেবে, ঠিক আছে? তো মা করবে আজকের উচ্ছের বড়া। মা গাছ থেকে তো উচ্ছে পাতাগুলোকে পাতাগুলোকে পারলো, তোমাদেরকে তো দেখালামই। তো এই যে এবার মা কাটছে হচ্ছে লঙ্কা। উচ্ছের বড়া আমি কোনোদিন এর আগে খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি উচ্ছে পাতার বড়া কেমন হয়। এই যে এবার দিলাম হচ্ছে একটুখানি হচ্ছে বেসন, স্বাদ মতো নুন দেবো, আর এই যে স্বাদ মতো নুন দিলাম। আর কি কি দেবে? একটু লঙ্কার গুঁড়ো দেবো মচমচে হওয়ার জন্য। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর কি কি দেবে? একটু ময়দা দেবো। আচ্ছা, ময়দা দেবো। দেখি যদি বাড়িতে মনে হয় কর্নফ্লাওয়ারটা শেষ, কর্নফ্লাওয়ার থাকলে দিলে আরও বেশি মচমচে হতো, তাই তো? কর্নফ্লাওয়ার থাকলে চালের গুঁড়ি। এই যে এবার একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। একটুখানি ম্যারিনেট করে নিয়েছিলাম, তারপর আবার মেখে নেওয়ার পর আবার একটুখানি দিলাম হচ্ছে ময়দা। আর এই ময়দাটা দেওয়ার পর আবার একটুখানি নুন দিয়ে দেবো, যাতে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর এবার একটুখানি ম্যাজিক মশলা দেবো। এই ম্যাজিক মশলাটা দিলে না একদম যে কোনো জিনিস, তরকারি বলো ভাজা বলো, একদম টেস্টি পুরো অন্যরকম হয়ে যায়। এই যে ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম, এবার একদম সুন্দর একটা অন্যরকম টেস্ট হয়ে যাবে। এবার ব্যাস এটাই ভালো করে মেখে নেব, নিয়ে এটাকে এবার ভাজবো। একে একে বড়াগুলোকে দেখো ভেজে নেব। আর সত্যি উচ্ছের বড়াটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আমি তো ফার্স্ট টাইম খেলাম, এর আগে আমি কোনোদিন খাইনি। তো মায়ের কাছে মায়ের হাতেই প্রথম খেলাম। মা বলে নাকি এরকম
আগে নাকি এরকম উচ্ছে পাতা নাকি ভেজে নাকি বড়া করা হতো। তো যাই হোক, আগে আমি ফার্স্ট টাইম খেয়ে খুব ভালো লাগলো। আর তোমরাও যদি পারো তো এই রেসিপিটা ট্রাই করে দেখো। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর বেশ মচমচে হয়েছিল চালের গুঁড়োটা মানে দেওয়ার জন্য। দুপুরের লাঞ্চটা এবার করে নেবো। তো করে নেওয়ার পর হচ্ছে এই হচ্ছে বিকালবেলা, যেটা আমি শুয়েছিলাম, মাথা যন্ত্রণা প্রচণ্ড করছিল, তাই একটু চোখ মুখ একটু ফুলে গেছিলো। তারপর রুষারুবেল বায়না করছিল ওরা, তো সেই জন্য এখন বানানো হবে হচ্ছে ওদের জন্য হচ্ছে চাউমিন, যেটা আলু পেঁয়াজ দিয়ে একদম ঘরোয়া আর খুবই সিম্পলভাবে এই চাউমিনটা বানানো হবে। এই যে চাউমিনটাকে এরকম ভেঙে ভেঙে এরকম দিয়ে, তো আলু পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে ডিম দিয়ে এগুলো একসাথে দেবো। এখন প্রথমে হচ্ছে চাউমিনটাকে সিদ্ধ করে নেবো। ছোটবেলায় এরকম টিফিনে মা এরকম আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু পাঠাতো এরকম চাউমিন, আর সেটা কিন্তু খেতে খুব টেস্টি হতো। সেদিনের টিফিনগুলো যেন মনে হতো সব থেকে বড় সেরা। তো এই যে জলে ভিজিয়ে নিয়েছি, মানে ভিজিয়ে বলছি সিদ্ধ করে নিয়েছি, নুন আর একটু তেল দিয়েছিলাম। এখানে আলুটাকে ভেজে নেবো, তারপর দেবো হচ্ছে পেঁয়াজ, কারণ পেঁয়াজটা তো ঝিরি কাটা হয়েছে, আর যদি পুড়ে যায় তো সেই জন্য আগে আলুটাকে ভেজে নেবো। ব্যাস, এগুলো রান্নাটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কতটা কিন্তু হয়েই গেল। এখানে আলু পেঁয়াজ চাউমিন সমস্ত সবকিছু দিয়ে এবার ভালো করে জাস্ট নাড়াচাড়া করে নিলেই চাউমিন কিন্তু একদম। ব্লগটা আজকের এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে।